দর্শক, শুরুতে আমরা দেখানোর চেষ্টা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি নিয়ে তাদের অনড় অবস্থানের বিষয়টি। তারপর আমরা দেখানোর চেষ্টা করেছি যে সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা যে আজকে অবস্থান নিয়েছেন সেটি। তারপর আমরা দেখিয়েছি সবশেষ যেটি আপনারা এখন দেখলেন, ইশরাক বিএনপিতে ইশরাকের মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে যে কর্মসূচি ছিল সেটি। এই সব কিছু নিয়ে এই মুহূর্তে আমাদের বার্তাকক্ষ থেকে কথা বলার জন্য যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, যেমনটি বলছিলাম যে সকাল থেকে আপনি নিজেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন চলছে সেই কর্মসূচি কভার করেছেন। তারপর কিন্তু এদিকে ঢাকা দক্ষিণে নগর ভবন ইশরাককে মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন, এদিকে আবার ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি। এই সব কিছু ছাপিয়ে সপ্তাহের শেষ কর্মদিবসে জনভোগান্তির চিত্রটা কেমন দেখলেন আপনি? হিমাদ্রি, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু সারাদিন কয়েকটি আন্দোলন হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু গতকালকে থেকে আপনার কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে তাদের 3 দফা দাবিতে আন্দোলন করছেন। এখানে কিন্তু সেই কাকরাইল মোড়টি মৎস্য ভবন থেকে যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে সেটি কিন্তু বন্ধ থাকায় কিন্তু অফিসগামী মানুষ যারা ছিলেন তারা কিন্তু সকাল থেকে বিড়ম্বনার শিকার হয়েছেন। তাদের দীর্ঘ সময়ে সড়কে থেকে অবস্থান নিতে হয়েছে। কারণ যেহেতু যে সড়কটি মেইন সড়ক, যেহেতু ওটাই বিভিন্ন সরকারি অফিস আদালত এবং সচিবালয় কিন্তু ওই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এতে। এবং আমরা একটি জিনিস লক্ষ্য করা গেছে, যেমন পাশেই কিন্তু 2-1টি হাসপাতাল রয়েছে, বড় হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালগুলোতেও যেতে রোগী নিয়ে যেতেও কষ্ট হয়েছে এবং তারাও কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন। যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে অ্যাম্বুলেন্স যেগুলো ছিল সেগুলোকে বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া ছিল সেগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছেন এবং তাদেরকে পার করে দিয়েছেন। তারপরেও কিন্তু জনভোগান্তির সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবি এবং সঙ্গে তারা গতকালকে তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে কিন্তু তারা ওই আরেকটি দাবি যুক্ত করেছেন, যেহেতু তাদের শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে পুলিশের পক্ষ থেকে। সেক্ষেত্রে তারা যতক্ষণ না পর্যন্ত এই পুলিশ নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট দায়ী পুলিশ সদস্যদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। সেই সাথে শিক্ষকরাও কিন্তু তাদের সঙ্গে আছেন এবং তারা বলছেন তাদের দাবিগুলো যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবি যদি মানা না হয় যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই কাকরাইল মোড়েই অবস্থান করবেন। আরেকটি বিষয়, ইতিমধ্যে কিন্তু তাদের যে পরীক্ষাগুলো ছিল, ক্লাস ছিল, সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং আরেকটি কিছুক্ষণের মধ্যে হয়তো আরেকটি প্রজ্ঞাপন আসতে পারে। যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ক্যাম্পাস ব্ল্যাকআউট থাকবে। হিমাদ্রি, হ্যাঁ, যেটি যে শাটডাউনের কথা বলছিল সেখানকার শিক্ষার্থীরা, নিশ্চয়ই আপনার কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটা হচ্ছে 3 দফা দাবির বিষয়ে, যেটা আপনি আরেকটি যুক্ত করলেন। অর্থাৎ এখন যদি আমরা 4 দফা বলি হয়তো ভুল হবে না, কারণ তারা এই যে হামলা হয়েছে সেটিরও বিচার দাবি করছেন পুলিশ সদস্য যারা তাদের উপর হামলা করেছে। এইসব নিয়ে আসলে সরকারের কারোর সাথে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা তাদের কারোর সাথে যোগাযোগ হয়েছে কিনা বা কোনো আলোচনার সুযোগ এখন পর্যন্ত তৈরি হয়েছে কিনা? না হিমাদ্রি, সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। গতকাল রাতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলেন 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানেও তাদের কোনো আশানুরূপ তারা এখন পর্যন্ত কোনো ফলাফল পাননি। তবে তারা অপেক্ষা করছেন যে প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা কোনো সাড়া পাবেন এবং সাড়া পেলে কোনো মৌখিক দাবি নয়, তারা কিন্তু লিখিত আকারেই কিন্তু সেই দাবিটি, তাদের যে দাবিগুলো রয়েছে তো সেগুলো লিখিত আকারে প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু সেই দাবিগুলো পাশ করতে হবে। এই দাবিটি কিন্তু তারা করছেন, কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমরা সময় ছিলাম আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা করা হয়নি। হিমাদ্রি, অর্থাৎ এখন পর্যন্ত কোনো আলোচনা তৈরি হয়নি, অর্থাৎ অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তাদের যে কর্মসূচি সেটা আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছেন, আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন।